গোলামি করে না। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি সত্যিকারের আল্লাহর গোলাম হইতে পারি, তামাম পৃথিবীর মাখলুকাত আমাদের গোলামি করবে, ঠিক কিনা? একটা জামানা অতিবাহিত হয়েছে, যেই জামানায় মানুষের কথা বাতাস পর্যন্ত শুনতে বাধ্য হয়েছে, হিংস্র প্রাণীগুলো শুনতে বাধ্য হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মিম্বারে দাঁড়ায়া মুসল্লিদেরকে সামনে নিয়ে খুতবা দিতেছিলেন। সাহাবায়ে কেরামের একটা দল অনেক দূরে কাফেরদের সাথে যুদ্ধ করতেছিলেন। কাফেরের একটা বাহিনী পাহাড়ের পিছন দিক দিয়ে আসতেছে, আক্রমণ করবে মুসলমানদের উপরে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার থেকে বহু দূরে দাঁড়ায় দেখে ফেলছেন। সুবহানাল্লাহ। ওমর বাতাসকে ডাক দিয়ে বলে, ওই সেনাবাহিনী যারা ছিল তাকে সম্বোধন করে বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, সৈন্যবাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, সতর্কতা অবলম্বন করো। ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর থেকে স্মরণ করাই দিলেন, ডাক দিলেন। বাতাস ওমর ইবনুল খাত্তাবের আওয়াজটা শত শত মাইল ধরে সারিয়ার কানে পৌঁছায় দিয়েছে। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, একদল বাহিনী রওনা করলেন, আফ্রিকা আক্রমণ করবে, মুসলমানরা বিজয় লাভ করবে। চলে গেলেন আফ্রিকায়, বিশ্রামের জায়গা নাই, অবস্থানের জায়গা নাই। রাত্র হয়ে গেল, সাহাবায়ে কেরাম কোথায় অবস্থান করবে? উকবা ইবনে নাফি ডাক দিয়ে বলে, সাথীরা আমার টেনশন করিও না, আমরা হইলাম আল্লাহর গোলাম, তামাম পৃথিবীর মাখলুকাত হলো আমাদের গোলাম। থাকার জায়গা নাই, আফ্রিকার জঙ্গলটাই হলো আমাদের বিশ্রামের জায়গা। উকবা ইবনে নাফি সাহাবায়ে কেরামকে লয়া আফ্রিকার জঙ্গলের মধ্যে চলে গেলেন। হিংস্র প্রাণীদেরকে সম্বোধন করে একটা ভাষণ প্রদান করলেন। ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাব, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারহালু ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বাদু কাতালনাহু। হে জঙ্গলের হিংস্র প্রাণী, শুনে নাও, শুনে নাও, আমরা কিন্তু নবীর সাহাবী। ফারহালু, তোমরা চলে যাও, ইন্না নাজিলুনা, আমরা এখানে অবস্থান করব। আমি উকবা ইবনে নাফি ভাষণ দেওয়ার পর কোন কীটপতঙ্গ হিংস্র প্রাণী যদি দেখতে পাই হত্যা করে ফেলবো, বাঁচায় রাখবো না। উকবা ইবনে নাফি ভাষণ দেওয়ার সাথে সাথে হিংস্র প্রাণীগুলো দৌড়ানো আরম্ভ করে দিল। বাঘিনী তার বাচ্চা কামড়া দৌড়ায়, গর্তের পিপিলিকা গুলো দৌড়ায়। এই নবীর সাহাবায়ে কেরামরা আসছে, তাদের জন্য জায়গা করে দাও। ময়দান খালি হয়ে গেল, সাহাবায়ে কেরাম নিশ্চিন্তায় বিশ্রাম আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমার দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে লোকজন দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, কি হলো, তোমরা কেন দাঁড়ায় রইলা? লোকজন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সামনে রাস্তার মধ্যে একটা বাঘ বসে আছে, আমরা যদি কাছে যাই বাঘ আক্রমণ করবে, আমরা বাঁচতে পারবো না, এই জন্য এখানে দাঁড়ায় রয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, তোমরা দাঁড়াও, আমাকে যাইতে দাও। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হইলেন।